হ্যালো বন্ধুরা, আমি পলি নিয়ে এলাম আজ নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগের শুরুটাই তোমরা দেখতে পেলে যে গোপুর পুজো হচ্ছে। আর তার জন্য আমি এই যে দেখো দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ বাড়িতে আজকে মা নেই। তো যাই হোক, সকালে নিরামিষ রান্নাবান্না করে তারপর দুপুরের পর থেকে হচ্ছে এই যে শুরু করলাম। প্রথমে তালটাকে আমি এইভাবেই তালের যে শ্বাস সেটাকে বার করে নিয়ে তারপরে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা কলা আমি এইভাবে নিয়ে নিচ্ছি। আর কলাগুলো একটু নরম নরম দেখেই আনা হয়েছে, যেহেতু বড়া হবে। তো এরপরে আমি কলার ওপরে বেশ কিছুটা চিনি, মানে মোটামুটি মিষ্টি যাতে হয়, তো সেভাবে কিছুটা চিনি দিয়ে তারপর এইটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দেখো, ভালো করে চিনি দিয়ে কলাটাকে মেখে নিয়ে তার এর উপরে আমি নিয়ে নিলাম সাবু। এতে কি হলো, চিনিটাও সুন্দরভাবে গলে গেল। তারপর আমি সাবুটা দিয়ে ভালো করে আমি আবার মেখে নিচ্ছি। তো যেহেতু কি বলো তো, অল্প সময়ে, তারপরে শাশুড়ি মাও বাড়িতে নেই, আর বাড়িতে রয়েছি শুধুমাত্র আমি আর হচ্ছে মানে তোমাদের দাদা ভাই। তো আমি কি করব, একা হাতে সবটা গুছিয়ে নিতে হবে। তো সে একটু ক্যামেরাটা ধরেছিল, এবার আমি এটাকে ভালো করে মেখে নিলাম। তো এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। তারপরে আমি নিয়ে নিলাম সামান্য একটু আটা। তো আটাটা দিলেও মানে বেশ সুন্দর নরম হবে। ঠাম্মা রয়েছে যেহেতু, ওনারা সন্ধ্যাবেলাই চলে আসবে, তো পুজো শুরু করার আগেই। তো ওনারাও এই পুজোতেই আরেকটা জায়গায় গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় চলে আসবে, আমি এই জন্য নিজে হাতেই সব গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা ময়দার যে কোনো জিনিস বা ময়দা বা আটা যে কোনো জিনিস করবে, যতটা ভালো মেখে নেবে, মানে যতটা সুন্দর ফাটানো হবে, ততটা সুন্দরই কিন্তু তোমাদের জিনিসটা তৈরি, নরম হবে, ফুলবে ভালো। তো তারপরে আমি শেষে এই যে নিয়ে নিলাম অল্প করে তালটা আমি অল্পই নিয়েছি। তো তোমরা যদি বেশি খেতে ভালোবাসো তাহলে বেশি নিয়ে নিতে পারো, কারণ আমার বাড়িতে হচ্ছে বিশেষ করে আমি তালের তো গন্ধ আমার সত্যি কথা বলতে আমি একদম মানে সহ্য করতে পারি না। তো তারপরেও যেহেতু আজকে ঠাকুরের সামনে দেবো আর তালের বড়াই দিতে হয়, তো যার জন্য আমি অল্প করে তাল দিয়ে দিলাম। তো তালটা দিয়ে আমি আরও একবার ভালো করে মানে মেখে ঢেকে নিচ্ছি, মানে ঢেকে দেব। তো দেখো, এবার আমি ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি যতটা পেরেছি ততটা টাইম, দেখো কালারটাই পুরো চেঞ্জ করে ফেলেছি মাখতে মাখতে। তো যাই হোক, এরপরে আমি কি করব, চলে এসেছি সোজা রান্নাঘরে। আর যেহেতু নিরামিষ, তো নিরামিষ কড়াই সব কিছু একদম গ্যাস ট্যাস তো তারপরে দেখো তেল গরম হচ্ছে আর আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি পুরো বড়াগুলো রেডি করে নেব। তো দেখো ফাইনালি বড়াগুলোর কালারটাও কত সুন্দর হয়ে গেছে। তো হয়ে গেল আমার বড়া বানানো। তারপর আমি চলে এলাম ঘরে। এবার ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে স্নান টান সেরে, ঠাকুরের যেহেতু মানে চান্দান করিয়ে বসাতে হয়, দুপুরবেলায় আমি ওগুলো করে নিয়েছিলাম। তারপরেও সন্ধ্যাবেলায় আরও একবার গঙ্গার জল ছিটিয়ে নিয়ে পুরো উপরের যত ঠাকুর রয়েছে সব ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে নিচ্ছি। তো সাজানোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে এক ঝলক আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, ওই যে এক ঝলক নিজেকে দেখিয়ে দিলাম। তো এই যে আবার রয়েছে পুরো একদম ঠাকুরকে সাজানোর পর, গোছানোর পর তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই গোপুসোনা আজ আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, মানে পাশের বাড়ি কাকিমা, তো ওনার দুটো নাতনি আছে, ওরা এই গোপুসোনাকে আমাদের বাড়িতে পুজোর জন্য দিয়ে গেছে। তো যাই হোক, আমার ভীষণ ভাগ্য ভালো যে আমি গোপুসোনা আজ আমার বাড়িতে চলে এসেছে। তারপরে এই যে ধূপ ধুনো ধরিয়ে আমি এবার গোপুসোনার পুজো সেরে নিলাম। তো এটা হলো পরের দিন সকালবেলায় স্নান সেরে সব কাজ সেরে নিয়ে আগে গোপুসোনাকে আরও একবার পুজো দিয়ে তারপরে আমি সবাইকে প্রসাদ দেবো, কারণ কালকে 9:30 এরকম বেজে গেছিলো পুজো দিতে দিতে। তো তারপরে তোমরা জানো, পরের দিন এই যে দুপুরে আমার টাইম হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়ার পর টাইম হয়ে গেছে আমার ট্রেনিং যাওয়ার। তো ফাইনালি আমি ট্রেনিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো যাই হোক, সাইকেল নিয়ে যেতে যেতে এক ঝলক তোমাদেরকে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, দেখার জন্য অনেক অনেক